সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের যাদের পরীক্ষা ছিল তাদের 9-10-এর যে ইতিহাসের কোশ্চেন পেপার তার উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা যে সেটটা থেকে আলোচনা করব সেটা হচ্ছে বি সেট। হ্যাঁ, বুকলেট সিরিজ যেটা বি রয়েছে সেটা আমরা আলোচনা করব। সেখান থেকে কারেক্ট আনসার আমাদের কোনগুলো হবে, সেগুলো একদম সঠিক আনসার যেগুলো রয়েছে সেগুলোকে আমি তোমাদেরকে বলে দেবো। একটু মিলিয়ে দেখে নেবে সকলে যে কার কত হচ্ছে। খুব বেশি কথা আমি বলবো না, আমি উত্তরগুলো সরাসরি তোমাদের একটু বলে দিই। দেখো, আমাদের এই সিরিজে প্রথম প্রশ্ন যেটা জিজ্ঞেস করেছিল যে হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আয়োজন করতো, এটা হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে? দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করছে নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ক্যাবিনেট মিশনের সদস্য যিনি ছিলেন না তিনি হচ্ছেন সিরিল র্যাডক্লিফ, অপশন সি কারেক্ট আনসার 2 নম্বরের। 3 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের, যে টিলজিটের সন্ধি কত সালে হয়েছিল? অপশন সি 1807 সঠিক উত্তর এটার। পরবর্তী প্রশ্ন আমাদের 4 নম্বর। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খলজি। এরপরে রয়েছে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ফিরোজ শাহ তুগলক, অপশন ডি। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে, বিক্রমশিলা মহাবিহার এর প্রতিষ্ঠাতাকে? এটার সঠিক উত্তর অপশন বি যেটা রয়েছে ধর্মপাল, এটা হচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, নেক্সট পেজে যাব আমরা। পরবর্তী প্রশ্ন আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না? আমাদের এখানে সঠিক অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি রাশিয়া। রাশিয়া ত্রিশক্তি চুক্তিতে ছিল না। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তোমাদের, যেটা জিজ্ঞেস করেছে নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন? সেটা হচ্ছে অপশন সি নাদির শাহ হবে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটার সঠিক উত্তর হচ্ছে এখানে যেটা রয়েছে 94। অ্যাকচুয়ালি এটা 93 হওয়ার কথা, 94 ঠিক আছে, এখানে নেই যেহেতু অপশনে। পরবর্তী কোশ্চেন আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন? এখানে যেটা উত্তর সেটা হচ্ছে আমাদের নিউ ইন্ডিয়া, অপশন সি নিউ ইন্ডিয়া, এটা হচ্ছে কারেক্ট আনসার। 11 নম্বর কোশ্চেনে কি বলছে? 11 নম্বর কোশ্চেন বলছে কোন রাজার শাসনকালে পার্সিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? এটা সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় দেবরায়। হ্যাঁ, দ্বিতীয় দেবরায়, অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন গেল। 12 নম্বর কোশ্চেন কি? 12 নম্বর প্রশ্ন বলছে স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এটার পেনিনসুলার যুদ্ধ, অপশন বি। 12 নম্বরের সঠিক উত্তর অপশন বি। নেক্সট পেজে যাই আমরা। 13 নম্বর প্রশ্ন আমাদের। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, জাতক সাহিত্যে কতগুলো গিল্ডের উল্লেখ রয়েছে? অপশন বি হবে, হ্যাঁ 18টা গিল্ডের উল্লেখ রয়েছে জাতক সাহিত্যে। পরবর্তী কোশ্চেন 14 নম্বর বলছে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে অপশন সি হবে রাসবিহারী ঘোষ। 15 নম্বর যে কোন বছর পানিপথের 3টে যুদ্ধ কোন কোন বছরে সংগঠিত হয়েছিল? অপশন সি হচ্ছে উত্তর হয়ে যায় 16 নম্বর কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঘরঘরা তীরে। হ্যাঁ, এরপরে রয়েছে আমাদের 17 নম্বর শক্তি সংগ্রহ কোন রাজবংশ জড়িত নয়? এটা হচ্ছে অপশন ডুল, এটা সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্নের সঠিক এটা হবে হচ্ছে লর্ড ডাফরিন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর গেল। আমাদের নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে 19 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে হচ্ছে, এক সেকেন্ড হোল্ড করো, কবুলিয়ত পাট্টা। এটা তো তোমরা সকলে জানো, অপশন সি শের শাহ। 20 নম্বর প্রশ্ন, কে মহামল্ল উপাধি নিয়েছিলেন? এটার অপশন ডি হবে, হ্যাঁ প্রথম নরসিংহ বর্মন। 21 নম্বর প্রশ্ন, মালিক কাফুর ছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজির সময় আধিকারিক? অপশন এ 21-এর তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 22 নম্বর। 22 নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করছে, দিব্য আমরা জানি খুব কমন কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, নেতা ছিলেন। 23 নম্বর প্রশ্ন আমাদের কি জিজ্ঞেস করছে, বলছে
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? অপশন বি সোরস লুই। যখন ফরাসি বিপ্লব হচ্ছে, সোরস লুই ছিলেন হচ্ছে ফ্রান্সের রাজা। 24 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা তাৎক্ষণিক কারণ কি ছিল? অপশন এ, হ্যাঁ, আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা, হ্যাঁ, যেটা সেরাজেভো হত্যাকাণ্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন, পরের পেজে যাই আমরা। পরের পেজে আমাদের পরের প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন। বলছে তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম হচ্ছে অপশন বি হবে, হ্যাঁ, রামতনু পান্ডে, অপশন বি। ওকে। 26 নম্বর, বেদে কোন বেদে গায়ত্রী মন্ত্র এর প্রথম উল্লেখ পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের অপশন এ ঋগ্বেদ হবে। 27 নম্বর প্রশ্ন, শাসক ছিলেন? তিনি ছিলেন হচ্ছে হর্যঙ্ক বংশের শাসক, অপশন এ। পরবর্তী 28 নম্বর কোশ্চেন, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1944, অপশন বি। 29 নম্বর প্রশ্নে কি বলছে? মুক্তিদাতা যার কাকে বলা হয়? যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়, অপশন বি, আমরা সকলে জানি। পরের প্রশ্ন, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দিরের জন্য? আমাদের এটার উত্তর হচ্ছে অপশন সি আকবর। পরবর্তী প্রশ্ন কি বলছে আমাদের? নেক্সট পেজে দেখবো আমরা। পরের পেজে পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 31। 31 কি বলছে? বাংলার কোন নবাব তার রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন মুর্শিদাবাদ থেকে? জানি আমরা যে মীর কাসিম, অপশন এ। 31-এর 32-এ কি রয়েছে? কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সংকলন করেছিলেন? এটা হচ্ছে দিদেরো, অপশন ডি। ঠিক আছে, 30-এর অপশন ডি। এর পরের কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 33 নম্বর, উডের ডিসপ্যাচ আমরা জানি 1854। বলছে আমাদের যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? একেবারে বেসিক কোশ্চেন একটা, এ হচ্ছে এর উত্তর। 35 নম্বর প্রশ্ন কি বলছে? মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হবে, হ্যাঁ, 1853, হিন্দু মেট্রোপলিটন কলেজ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1774, অপশন বি। 36 নম্বর প্রশ্ন গেল আমাদের। এরপরে আমাদের 37 নম্বর প্রশ্ন রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন? আচ্ছা, এটা হচ্ছে অপশন ডি, গয়া। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী নিয়ে গিয়েছিলেন? 38 নম্বর প্রশ্ন, আমরা জানি দৌলতাবাদ, অপশন বি। জিজ্ঞেস করছে কার শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন? আমাদের সঠিক উত্তর জাহাঙ্গীর, অপশন ডি। 40 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 40 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? দিল্লির সুলতান যারা ছিলেন তাদের মধ্যে সার্বভৌম শাসক, এটা হচ্ছে অপশন বি, হ্যাঁ, ইলতুৎমিশ। বাংলায় বাণিজ্য কুটি ছিলেন? এটা হচ্ছে 1651, অপশন সি। এটা হচ্ছে গেল 41 নম্বর কোশ্চেন। এরপরে আমাদের 42 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে হরপ্পা সভ্যতা একটি পোড়ামাটির লাঙল পাওয়া গেছে, না, কোথায় এটা আবিষ্কার হয়েছে? এটা হচ্ছে বানোয়ালি, হ্যাঁ, অপশন বি। এখান থেকে পাওয়া গেছে হচ্ছে পোড়ামাটির লাঙল, যেটা। 43 নম্বর প্রশ্ন কি বলছে? একটু আবছা হয়ে গেছে পেজটা, একটু বুঝে নেবে। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেছিলেন? এটার উত্তর হচ্ছে অপশন বি, হ্যাঁ, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন কি বলছে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, অপশন সি হবে অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 45 নম্বর, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে গেছিলেন? এটার উত্তর হচ্ছে অপশন ডি, হ্যাঁ, পিএন টেগর। 45 নম্বর গেল আমাদের। 46, মহাত্মা গান্ধী প্রথমবার অনশন একটি হাতিয়ার ব্যবহার করেছিলেন, অনশনকে হাতিয়ার হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন গান্ধী, সেটা হচ্ছে আমাদের অপশন এ, হ্যাঁ, আহমেদাবাদ যে সুতাকল ধর্মঘট যেটা, সেখানে তিনি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন আমাদের 47 নম্বর, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা ছিলেন হচ্ছে অপশন এ, রোবোস্পিয়ার। 48 নম্বর, জিন্দা পীর কাকে বলা হয়? সবাই জানি আমরা ঔরঙ্গজেব, অপশন ডি। পরবর্তী পেজে যাব। 49 নম্বর কোশ্চেন কি রয়েছে আমরা দেখব। 49 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে কাকে বর্ণনা করা হয়? এটা হচ্ছে অপশন সি হবে, হ্যাঁ, চার্লস মেটাকাপ হবে। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 50 নম্বর, থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতাকে? অপশন বি হবে অ্যানি বেসান্ত। এর পরবর্তীতে রয়েছে হচ্ছে
কোন সুলতান দাসীদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? এটা হচ্ছে আমাদের অপশন সি, ফিরোজ তুগলক। হ্যাঁ, ফিরোজ শাহ তুগলক তিনি তৈরি করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখবো। পরবর্তী প্রশ্ন 52 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এখানে কি বলছে, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়েছিল? পরবর্তী বৈদিক যুগে, অপশন এ হবে। হ্যাঁ, 53 নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? এখানে উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি। ওকে। আচ্ছা, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেছিলেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি, জানা কোশ্চেন তোমাদের, অপশন এ। এরপরে হচ্ছে নেক্সট পেজে যাব, 55 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখবো। 55 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন ধাতু জানতো না ব্যবহার? আমরা জানি লোহা, অপশন ডি। আচ্ছা, হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? উত্তর কি হবে? অপশন ডি হবে, মদন মোহন মালব্য। ওকে। পরবর্তী প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, যেটা গাথা সপ্তশতীর লেখককে, এটার উত্তর অপশন এ, হাল। ওকে। নেক্সট হচ্ছে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? খুব কমন একটা কোশ্চেন, সামবেদ, অপশন বি। 59 নম্বর প্রশ্নে কি বলছে, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? ভারতে রেলপথের সূচনা হয় কবে? 1853, অপশন এ। এবং শেষ প্রশ্ন আমাদের যে যে সোডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? আমরা জানি যে সোডানের যুদ্ধে পরাজিত হয়েছিল ফ্রান্স, অপশন ডি। এই ছিল মোটামুটি যে 60খানা প্রশ্ন তোমাদের, সেই 60খানা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দিলাম এবং প্রত্যেকটা সঠিক উত্তর আমি তোমাদেরকে বলে দিলাম। মিলিয়ে দেখে নাও কার কত হচ্ছে। আমি এই কোশ্চেনগুলোর ব্যাখ্যায় গেলাম না, কারণ হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই। 14 তারিখেও সামনে পরীক্ষা রয়েছে, সেটার জন্য প্রস্তুতি নাও ভালো করে। সকলের জন্য আশা করি ভালো পরীক্ষা হয়েছে। সকলকে বেস্ট অফ লাক নেক্সট 14 তারিখের পরীক্ষার জন্য। এবং ভালো করে দেখো যে জায়গাগুলো দুর্বলতা আছে, যাদের পরীক্ষা একটু খারাপ হয়ে গেছে সেই জায়গাগুলো নিয়ে একটুখানি ভালো করে ফোকাস করো। এবং তোমার 9-10 তো গেল, আজকে 11-12 এর এক্সট্রা যে পার্ট গুলো রয়েছে সেটাকেও একটুখানি ভালো করে দেখো। আশা করি পরবর্তী কোশ্চেনও তোমাদের খারাপ হবে না একেবারে। আজকের কোশ্চেন খুব খারাপ ছিল না, কিছু কোশ্চেন অবশ্যই কনফিউজিং ছিল, যেগুলো একটু গুলিয়ে দিতে পারে। কনফিউজিং মানে একটু গুলিয়ে দিতে পারে, সেই ধরনের কোশ্চেন ছিল, কিন্তু অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে। আশা করি তোমার পরীক্ষাও ভালো হয়েছে। বেস্ট অফ লাক নেক্সট পরীক্ষার জন্য।